আজকে চৈত মাসে কৃষ্ণপক্ষের একাদশী, পাপমোচনী একাদশী। আর পাপমোচনী একাদশীর আজকে সকাল সকাল গোপালকে চান করে দিয়েছি, দুধ পাইনি। এদিকে 5 রকম ফল, বাতাসা, আঙুর ফল, আমলকি এনেছি, সকরকান্দি মানে রাঙা আলু, শসা টসা দিয়ে একটা তিলের প্রদীপ ধূপকাঠি ধরে দিয়েছি, সবাইকে ভোগ লাগিয়ে দিয়েছি। তুলসী মাতারও চান করাবো, দুধ একটু ঘোষ একটু দেরি করে আসে, এই জন্য দুধটা দিতে পারিনি আজকের। আর একাদশীর মাহাত্ম্য কথা পড়ব। একাদশীর আরতি করা হয়ে গেছে, আর একাদশীর মাহাত্ম্য কথা পড়তে হয়, নয়তো আজকে দিনে সারাদিন শুনতে হয়। আর যতবার পড়বে শুনবে ততটাই ভালো। আজকে দিনভর ঠাকুর শ্রীহরির নাম কীর্তন করতে হয়, রাতও জাগরণ করতে হয়, কিন্তু আমি রাত জাগরণ করতে পারি না। কিছুক্ষণ যতটা জেগে থাকতে পারি চেষ্টা করি। আর চৈত্র মাসের শুক্লা কৃষ্ণপক্ষের শ্রী পাপমোচনী একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চৈত্র শুক্লা একাদশীর নাম পাপমোচনী। নরপতি মান্ধাতার প্রশ্নের মনীষী লোমশ এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেন। এই ব্রতের ফলে সকল পাপ ও পিচানত নষ্ট হয়, আর অষ্টসিদ্ধি আদি শুভ ফলের প্রকাশ হয়। স্বর্গে ধনপতি কুবেরের চৈত্ররথ নামে এক মনোহর পুষ্পোদ্যান ছিল, তথা চিরন্ত বস্ত্র বিরাজ করেন। ইন্দ্রে দেবকন্যাগণের সঙ্গে ক্রীড়া করেন। মেধাবী নামক এক শিবভক্ত বহুকাল তপস্যারত ছিলেন। অপ্সরাগণ তাকে মোহিত করবার জন্য বারে বারে সেখানে যেত। তাদের মধ্যে মঞ্জু ঘোষা তার প্রণাম সন্ধানের চেষ্টা করতেন। একদিন সেই মেধাবীর কাছাকাছি বসে নানা ভঙ্গি করেন, বীণা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগলেন। তখন কামদেব সেই মুনির শরীরে প্রবেশ করলেন। তাতে মুনিবর কাম পরবশ হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে বহুদিন কাটালেন। সাধন ভজনের কথা ভুলে গেলেন, তথাপিও তার মনে সাধ মিটল না। 50 বছর বিগত হলেন ও মনে ভাবলেন একদিন মাত্র। তারপর একদিন মঞ্জু ঘোষা বলল, এবার আমি গৃহে ফিরে যাব, অনুমতি দিন। তখন কামাসক্ত মুনি বললেন, যতক্ষণ আমার সন্ধ্যা বন্দনাদি শেষ না হয় ততক্ষণ আমার কাছে থাকো। অক্ষরা বলল, বহুদিন গত হলো, এই দিন এইসব তো তুমি কিছুই করলে না। মুনিবর চমকে উঠল। তার কথা শুনে ক্রোধ ভরে তাকে বললেন, তোর সঙ্গে কামরসে আমার এত কাল গেল, কেবল লাভ হলো মহাপাপ ভার। সাধক ভজন ত্যাগ করে তপস্বী জীবনে সব নাশ হলো। তুই উল্টা পবিত্রতা আমার পাশে পিশাচিনী হবি। তখন মঞ্জু ঘোষা মুনির চরণ ধরে পাপ মোচনের ব্যবস্থা চাইলেন। তিনি বললেন, চৈত্র কৃষ্ণা একাদশী ব্রতর সকল পাপ মোচন হবে, তাই ওই দিনে উপবাস ব্রত পালন করো। এই রূপ উপদেশ দিয়া মুনিবর পিতার আশ্রমে গিয়া তাকে নিজের তপভঙ্গ পাপের কথা জানালেন। তার পিতা বিধান দিলেন, পাপমোচনী একাদশী চৈত্র কৃষ্ণা পক্ষের ব্রতভঙ্গ পাপ নাশ করতে অসমর্থ তুমি উক্ত ব্রত পালন করো। পিতার দেওয়া বিধান মতন মেধাবী মুনি যথার্থভাবে সেই ব্রত পালন করেন।
পাপ ক্ষয় হলেন মঞ্জু ঘোষারও ব্রত পালন করেন, পিশানত মোচন করেন, দিব্য রূপ ধারণ করল। ব্রত ব্রহ্মহত্যা, দ্রোহ হত্যা, গুরু পত্নী হরণ প্রকৃতি সকল উৎকট পাপ এই ব্রত সাধনে বিনাশ পত্তন হন। পাপ মোচনী ব্রত কথা পাঠ বা কীর্তনে গো সহস্র দান ফল লাভ হয়। এই ছিল একাদশীর আজকের মাহাত্ম্য। আর আমি একাদশীর মাহাত্ম্য কথাও পড়েছি, 7 অধ্যায় গীতা পাঠও করব। তার সাথে সাথে কৃষ্ণের অষ্টশতনামও পড়েছি, আর সঙ্গে ঈশ্বর প্রার্থনা আমি করব। ব্রত ধারণ করার জন্য আমি ক্ষমা প্রার্থনা চাইব। আর গোপালের লাল জামা গায়ে দিয়ে দিয়েছি, আজকের হলুদ জামাটা কালকের পরে দিয়েছিলাম, আজকের পরাইনি।